আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে একটু জানান সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বাংলার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটাতে সহজেই যাতে আমরা 2 নাম্বার নিশ্চিত করতে পারি। তা আমাকে একটু বলেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু মেসেজ করেন তো যে সাউন্ড ক্লিয়ার আছে বা স্পষ্ট কথা বুঝতে পারতেছেন। কথা কি বোঝা যাইতেছে আমার? শামীম আহমেদ ভাই, ইমরান মিয়া, একটু মেসেজ করলে ভালো হবে যে সাউন্ড বোঝা যায় কিনা। সাউন্ড বোঝা যায় কিনা একটু কমেন্টে জানান তো। আচ্ছা, তো আজকে আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ভুল সংশোধন। কি সংশোধন? ভুল সংশোধন। এইটা আমরা প্রায় সময় ভুল করে থাকি। ভুল সংশোধন কি আমাদের কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন একটা মানুষ মারা গেল, আমরা তার ব্যাপারে বলি বিদেহী বা বৈদেহী। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এখন এই বিদেহী বা বৈদেহী এইটা ভুল, আসল হইল বিদেহ। এটার সঠিক হলো কি? বিদেহ। বানানের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসবে কোন বানানটি শুদ্ধ, সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলা খেয়াল রাখব। যেমন কার্যকর, কার্যকর, কার্যকরী দুইটাই সঠিক, অথবা আরেকটা আছে কার্যকারী। এই যে তিনটা বানান, 3 রকম, তিনটাই বানান আমাদের সঠিক আছে। তিনটা বানান কি আছে? সঠিক আছে। সাউন্ড বোঝা যাইতেছে কিনা একটু মেসেজ করে জানান যে কথা সাউন্ড ক্লিয়ার আছে, কথা বুঝতে পারতেছেন। নাসিরউদ্দিন ভাই বা এমডি নাইম ইসলাম ভাই একটু মেসেজ করেন। আচ্ছা, তারপরে আমরা দেখি আমাদের প্রত্যাহিক জীবনে অনেক বানান আমরা ভুল করি। এই ক্ষেত্রে এই অধ্যায় থেকে 2টা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো বাহুল্য দোষ আর একটা হলো গুরু চণ্ডালী। বাহুল্য দোষ কি? বাহুল্য দোষ হলো যেমন আমরা বা সকল আলেমগণ, সকল আলেমগণ, এটা একটা ভুল বাক্য। সকল আলেমগণ একটা কি বাক্য? ভুল বাক্য। কারণ এখানে 2টা বহুবচন আছে। হয় আমি বলতে হবে সকল আলেম, অথবা বলতে হবে আলেমগণ। সকল আলেম অথবা কি আলেমগণ। এইটা আমাদের প্রায় সময় ভুল করে থাকি। যেমন আমরা বলে থাকি লজ্জাজনক, এটা বলি না বলেন তো? কিন্তু এটা একটা ভুল। সঠিক কোনটা? লজ্জাকর, লজ্জাকর। আমরা বলি যে উল্লেখিত, বলি না উল্লেখিত, কিন্তু বানান এটা ভুল। উল্লেখিত হবে না, হবে কি? উল্লেখিত। উল্লেখিত। তাহলে এই যে যেইটা সঠিক ওইটা আমাদের জানতে হবে। এবং প্রাত্যহিক জীবনের পাশাপাশি পরীক্ষায় এগুলা চলে আসে, আমাদের কনফিউশন করে দেয়, কনফিউশন সৃষ্টি করে আসলে সঠিক কিনা। তাহলে বাহুল্য দোষ মানে কি? 2টা বহুবচন এক বাক্যের মধ্যে আছে। যেমন সকল আলেমগণ, এটা ভুল। হয় হবে সকল আলেম অথবা আলেমগণ, সকল আলেম অথবা আলেমগণ। যেমন মরাদা, এটা একটা কথা,
কিন্তু এটার অপব্যবহার হয়েছে, হবে কি শব্দা, মানে মৃতদেরকে নিয়ে কথা বলে। তা আমরা এই যে প্রাত্যহিক জীবনে ভুল করি, এই ভুলগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন, আমাদের অবশ্যই কি জানা প্রয়োজন। এবার আমরা আসি বানান রীতিতে, ভুলগুলো আমরা কিভাবে সংশোধন করব। তার আগে জানতে হবে বানান লেখার নিয়ম। আমরা যে লিখবো বানানগুলা সঠিক হতে হবে। যেমন আমরা জানি দেশ, দেশ, ভাষা, জাতি, এই তিনটার বানানের ক্ষেত্রে সবসময় রস্বীকার হয়। কি হয়? রস্বীকার হয়। যেমন আরবি, আরবি, জাপানি, জাপানি, গ্রিস, গ্রিস, চিলি। তাহলে জাতির ক্ষেত্রে যেমন আমরা বলি বাঙালি, বাঙালি, এটা রস্বীকার কেন হলো? আমরা জানি দেশ, ভাষা, জাতি, এই তিন ক্ষেত্রে সবসময় বাঙালি রস্বীকার হয়। যদি দেশের নাম থাকে, ভাষার নাম থাকে, জাতির নাম থাকে, তাহলে এইটা রস্বীকার হবে। কি হবে? রস্বীকার হবে। কিন্তু আমি তো বুঝতে পারতেছি আপনার ব্রেনে একটা জিনিস খেলতেছে, চীন দীর্ঘিকার, মালদ্বীপ দীর্ঘিকার, শ্রীলঙ্কা দীর্ঘিকার। পৃথিবীর যত দেশ আছে শুধু এই তিনটা দেশের নাম একটু ব্যতিক্রম, এগুলা কোনো নিয়ম মানে না। এই দেশের মধ্যে এরা নিয়ম মানে না। একটা কি? চীন, মালদ্বীপ, এরা জন্মগত ঘাটতেরা, অনেক কোনো কিছু হুনে না, মানে না, তাগোদারে কোনো নিয়ম নীতি নাই। তারা বলে রাজা চতুর্দশ লুইয়ের মতো, আমি রাষ্ট্র, আমি সব, নিয়মের গোষ্ঠী কিলাই। চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই তিনটা দেশ ব্যতীত বাকি সকল দেশের ক্ষেত্রে রস্বীকার হয়, সকল জাতির ক্ষেত্রে রস্বীকার হয়। যেমন আমরা বলি মার্কিনি, কি বলি? মার্কি, মার্কি ন দীর্ঘিকার, মার্কিনি হইতো না, মার্কিনি হইতো না, তাহলে কি হবে? মার্কিনি হবে বা মার্কিন, মার্কিনি। কেন? জাতির ক্ষেত্রে সব সময় রস্বীকার হয়, জাতির ক্ষেত্রে সব সময় কি হয়? রস্বীকার হয়। তাইলে আমরা একটা জিনিস জানলাম, দেশ, ভাষা, জাতি, এই তিন নামের ক্ষেত্রে রস্বীকার হয়। তিন নামের ক্ষেত্রে কোন কার হয়? বলেন, কোন কার হয়? রস্বীকার হয়। আর তিনটা দেশের নামের ক্ষেত্রে দীর্ঘিকার হয়। এরা কোনো নিয়ম মানে না। আমরা প্রায় হতাশ হয়ে যাই, যেমন সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। মাত্র কয়টা ক্লাস গেল, আমার আপনাদের হতাশা দেখে মনে পড়ে শেখ সাদির কথা। শেখ সাদি যখন ছোট ছিলেন ক্লাস 4-এ, তখন যা পড়তো কিছুই মনে থাকতো না। স্কুলে গেলে টিচার মারে, বাড়িতে আসলে মায়ে মারে। হেই পড়ছে দু টানার মধ্যে, না পারে স্কুলে যাইতে, না পারে বাসায় থাকতে। তো একদিন তার ছোট্ট মনে চিন্তা করলো, দূর, এই জীবন রাইকা কি লাভ, স্কুলে যাইতাম না, বাইতেও থাকতাম না। সে হাঁটা ধরছে একদিকে, যেদিকে চোখ যায় ওদিকেই যাব। তো যাইতে যাইতে, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে সে দেখলো এই সন্ধ্যা, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা হয়ে আসতেছে। তো এমন থাকতে সে একটা ঝর্ণার কাছে গিয়ে তার স্থান হলো, মানে ওখানে গিয়ে দাঁড়ালো। সে খেয়াল করলো যে পাহাড়ের উপর থেকে টপ টপ করে পানি পড়তেছে, আর ওই পানিটা যেই পাথরের উপর পড়তেছে ওই পাথরটা গর্ত হয়ে যাইছে। তো অনেক দিন থেকে পানি পড়তে পড়তে এই এক ফোঁটা পানির কারণে পাথরে গর্ত জমে গেছে। তখন এই ছোট্ট মনে তার চিন্তা আসলো, এক ফোঁটা পানি যদি শক্ত পাথরকে গলিয়ে দিতে পারে, আমার মন তো এত শক্ত না, এত কঠিন না যে আমি একবার দুইবার পড়লে আমার এটা ভিতরে ঢুকবে না। আমি কয়বার চেষ্টা করছি, আমি কয়বার চেষ্টা করছি। ফোঁটা ফোঁটা পানি যদি পাথরকে গর্ত করতে পারে, তাহলে আমার একটু একটু পড়াও বিশাল একটা সম্ভাবনা তৈরি করতে পারে। আমরা যাতে হতাশ না হই, জীবনে হতাশ হয়ে লাভ নাই, আপনাকে সংগ্রাম করে যেতে হবে। ফিডেক্স কোম্পানির মালিক আফ্রিকার, তারা আমেরিকাতে
প্রোডাক্ট আফ্রিকা আমেরিকা বিভিন্ন দেশে তারা প্রোডাক্ট পাঠায়। তো ফিডেক্স কোম্পানির মালিক তিনি নিজে তাদের বিমানে করে যাচ্ছিলেন। সিয়েরা লিওনের কাছে গিয়ে তাদের বিমানটা দুর্ঘটনায় পড়ে, একটা দ্বীপের মধ্যে তার স্থান হয়, বিমানটা ক্রাশ করে সমুদ্রে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরল তখন কিন্তু তিনি দেখলেন তার সাথের বাকি 9 জন যারা ছিল সবাই মারা গেছেন, শুধু তার জ্ঞান ফিরে আসছে। 1 দিন 2 দিন 3 দিন তিনি যাইতে যাইতে 17 বছর কাটালেন দ্বীপে, কখনো আশা হারান নাই। গহীন সমুদ্র দিয়ে জাহাজ যায়, কিন্তু তিনি যে তাদেরকে নিশানা লাগাবেন সম্ভব না। তিনি এই 17 বছর তিনি স্বপ্ন দেখতেন একদিন সফল হবেন। তো একদিন তিনি মাছ শিকার করতে গেছেন, যে ঝুপড়িটা বানাইছিলেন ঝুপড়ির পাশে পানি গরম করতে দিছিলেন। তখন ওই লাকড়ি থেকে চুলার লাকড়ি থেকে আগুন লেগে তার ঘর পর্যন্ত পৌঁছে গেছে, ঘরে আগুন লেগে গেছে। এই আগুনটা আবার ওই সিরিয়ালিয়ান হয়ে ব্রাজিলগামী যে জাহাজগুলা, ওই জাহাজের একদল তারা যখন দূরবীন দিয়ে দেখতেছিলেন তখন দেখলেন ওই দ্বীপ থেকে ধোঁয়া উঠতেছে। তারা মনে করলেন এটা হচ্ছে উদ্ধারের সংকেত, কেউ একজন হয়তো বিপদে পড়ছে। যদি আমরা কখনো বিপদে পড়ি তাহলে আমরা যেন আগুন জ্বালিয়ে দিই, তাহলে যারা আকাশ দিয়ে যায় বা সমুদ্রে দিয়ে যায় তারা দেখতে পারবে। তিনি জানতেন না, কিন্তু ওই নাবিক তাকে উদ্ধার করার জন্য জাহাজ ওখানে স্টপ করে এখানে ছোট নৌকা ডিঙ্গি দিয়ে এসে তাকে উদ্ধার করে নিয়ে গেল। তাহলে দেখেন, স্বপ্ন যদি দেখেন আপনি, এইটা বাস্তবায়ন হবেই কোনো না কোনো ভাবে, তবে আপনাকে লেগে থাকতে হবে, আশা হারালে হবে না। পড়াগুলো আমি আপনাকে সহজ করে দেই, এর চেয়ে সহজ আর হয় না। আমি চাই আপনি পাস করেন খুব সহজভাবে, এত কঠিনভাবে আমি বুঝাতে চাই না আপনাকে। একটু মাথায় রাখেন ক্লাসগুলা, দেখবেন এই ক্লাসের মধ্যে আপনার পড়াটা মুখস্থ হয়ে যাইতেছে। যখন হ্যান্ড নোট দেখবেন বা গাইডে এই অধ্যায়ের আঙ্গিকে পড়াটা দেখবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে দেখবেন প্রতিটা অধ্যায় শেষ হইতে হইতে একটু 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 করে করে যখন ক্লাস সম্পূর্ণ শেষ হবে তখন দেখবেন আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি কিছু জানি। এজন্য একটু কষ্ট করেন। তা আমরা প্রথমে দেখলাম দেশ, ভাষা, জাতি, এই 3 নামে সবসময় রস্বীকার হয়। 3 নামে সবসময় কি হয়? রস্বীকার হয়। বলেন, দেশ, ভাষা, জাতি 3 নামে সবসময় কি হয়? রস্বীকার হয়। শুধু চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই 3টাতে দীর্ঘিকার হয়, আর সব কিছুতে রস্বীকার হয়। তাহলে একটু মুখে মুখে বলেন তো, দেশ, ভাষা, জাতির নামে সব সময় রস্বীকার হয়। দেশ, ভাষা, জাতির নামে সব সময় কি হয়? রস্বীকার হয়। তারপরে দেখেন, আলী, আবলি, অঞ্জলি, এই 3টার ক্ষেত্রে সবসময় রস্বীকার হয়। কোনো শব্দের, কোনো ওয়ার্ডের, কোনো শব্দের শেষে যদি আলী, আবলি, অঞ্জলি থাকে, কোনো একটি যদি থাকে তাহলে রস্বীকার হবে। তাহলে কি হবে? রস্বীকার হবে। যেমন বললাম রূপালী, আমরা বলি না রূপালী ইলিশ, এই রূপালীর ল রস্বীকার, রূপালী শেষে কি আছে? আলী আছে, তাহলে আলী মানে রস্বীকার। আলী শেষে আলী থাকলে কি হবে? রস্বীকার। সোনালী, আমরা বলি না ডার্লিং তোমার চুলগুলা সোনালী কালারের, ইস কি কিউট লাগে, সোনালী। বা সোনালী ডিম, সোনালী হাঁস, সোনালী কালারের চেইন, নেকলেস, গড়ি, বলি না এই সোনালী, এই আলী, এগুলা কি? আলী শেষে কি আছে? আলী আছে। এই জন্য যত আলী আছে সব রস্বীকার, যত আলী আছে সব কি? রস্বীকার। আবার আমরা দেখি গীতাঞ্জলি, 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 এই জলি এটা রস্বীকার, গীতাঞ্জলিটা কি? রস্বীকার। গীতাঞ্জলি রস্বীকার। তাহলে আলী, অঞ্জলি এগুলা রস্বীকার। আর কোনো ওয়ার্ডের শেষে, কোনো শব্দের শেষে এইটা যদি কখনো পান
যদিও এইটার ব্যবহার নাই, জাস্ট নিয়মের জন্য দেওয়া। আলী অঞ্জলি থাকলে শেষে কি হবে? রস্বীকার হবে। আলী অঞ্জলি থাকলে কি হবে? রস্বীকার হবে। কিন্তু প্রশ্ন আসতে পারে, আমরা যে দেখি সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, বা কারো নাম যে মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, তাহলে এইখানে যে দীর্ঘিকার হইল, এইখানে যে দীর্ঘিকার হইল, এই আলী আবলি অঞ্জলি এইটা নামের ক্ষেত্রে এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান এবং নাম এই দুই ক্ষেত্রে এইটার কাজ নাই। প্রতিষ্ঠানের নাম বা কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে কোনো নিয়ম মানে না, এটা মাথায় রাখতে হবে। যদি আমরা সাধারণ ব্যবহারের জন্য এগুলা করি, আলী আবলি অঞ্জলি, তাহলে হবে রস্বীকার। আর যদি প্রতিষ্ঠানের নাম হয় সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী, অগ্রণী রস্বীকারই দেয়। তারপরে মোহাম্মদ আলী, নামের ক্ষেত্রে কোনো নিয়ম নাই, নামের ক্ষেত্রে কোনো কি নাই? নিয়ম নাই। এই পরীক্ষাতে আমাদেরকে এইভাবে কনফিউশনে ফেলে দেয়, কনফিউশন অটো তৈরি করে দেয়। কারণ এই পরীক্ষার, চাকরির পরীক্ষার নামই হচ্ছে আপনার মাথাটাকে এলোমেলো করে দেয়। এলোমেলো করে দেওয়ার নামেই পরীক্ষা। তা না হইলে 15 লক্ষ বা 12 লক্ষ পরীক্ষা দিয়ে 1 লক্ষ টিকাবে কিভাবে? তাদের টার্গেট 1 থেকে 1.5 লক্ষ টিকানো। এই জন্য তারা সব কনফিউশন আপনাকে ঢেলে দিবে। আর আপনি সুস্থ, স্বাভাবিক, সবল মস্তিষ্কে এগুলা বুঝে শুনে পড়তে হবে। না হলে প্রতিটা পদে পদে আপনাকে মাসুল দিতে হবে, মূল্য দিতে হবে। তাহলে আমরা জানলাম, আলী থাকলে, শব্দের শেষে আলী থাকলে রস্বীকার, অঞ্জলি থাকলে রস্বীকার, কিন্তু নামের ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওগুলা দীর্ঘিকার হয়। যদি দীর্ঘিকার থাকে তাহলে দীর্ঘিকার হয়। যেমন একটা প্রশ্ন দেখাই। রহিম সোনালী ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করে করে আরেকটা বললাম, আমার জন্য সোনালী রঙের গড়ি আনবে। আনবে তাহলে এই যে এই সোনালী আর এই সোনালী কি এক হইল? না, দুইটা এক হয় নাই। কেন? কারণ এইটা প্রতিষ্ঠানের নাম, যেহেতু এইটা অটো সেট আপ করা, এই জন্য এইটা দীর্ঘিকার। কিন্তু আমরা যখন কোনো কিছু স্বাভাবিকভাবে বুঝাই তখন হবে রস্বীকার। তখন কি হবে? রস্বীকার। তাহলে বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটু একটু দেখেন তো আরো সহজে মনে রাখা যায় কিনা। তাহলে আলী আবলি থাকলে, অঞ্জলি থাকলে সবসময় কি হয়? রস্বীকার হয়। সবসময় কি হয়? রস্বীকার হয়। এইবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব। ভুল সংশোধনের ক্ষেত্রে একটু সহজভাবে নেন। আমরা 10-12টা রুলস শুধু দেখব, যাতে আমাদের বানানে কোনো সমস্যা না হয়। যদি শব্দের শেষে, যদি শব্দের শেষে শেষে ত, তা, এইটা মাথায় রাখবেন কিন্তু। ত, তা, ইনি, সবা, পরিষদ, পরিষদ, বিদ্যা, এগুলা কিন্তু খুব খুব পরীক্ষায় আসে। আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন। বাসক, জগৎ, বাবে, এই কোন শব্দের শেষে যদি এগুলা থাকে তাহলে দীর্ঘিকারটা মানে
এই যে দীর্ঘিকার আমরা যেইটা দেই, দীর্ঘিকারটি পরিবর্তন হয়ে রস্যিকার হবে। দীর্ঘিকারটি পরিবর্তন হয়ে কি হবে? রস্যিকার হবে। একটু খেয়াল করেন, শব্দের শেষে যদি ত, তা, ইনি, সবা, পরিষদ, বিদ্যা, বাচক, জগৎ, ভাবে এগুলা থাকে, তাহলে দীর্ঘিকারটা রস্যিকারে পরিণত হবে। দীর্ঘিকারটা কোন কারে পরিণত হবে? রস্যিকারে পরিণত হবে। দীর্ঘিকারটা রস্যিকারে পরিণত হবে। যেমন প্রায় সময় প্রশ্ন আসে, যেমন মন্ত্রী যোগ পরিষদ। এখন দেখেন মন্ত্রী যোগ পরিষদ, তা আমরা জানি যদি পরিষদ থাকে তাহলে দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যায়। তাহলে আমরা কি করব? রস্যিকার দিব, মন্ত্রী পরিষদ। বুঝতে পারছেন? এবার দেখি সভা, এইটাও গুরুত্বপূর্ণ। যেমন মন্ত্রী সভা, মন্ত্রী যোগ সভা, তাহলে এখানে দীর্ঘিকার আছে, আমাদের রস্যিকার লিখতে হবে মন্ত্রিসভা। কেন লিখতে হবে? কারণ দীর্ঘিকারের পরে সভা আছে, আর আমরাও জানি সভা থাকলে রস্যিকার হবে, সভা থাকলে কোন কার হবে? রস্যিকার হবে। এগুলা জাস্ট খুব মজার বিষয়, কিন্তু আপনি যদি এগুলা একেবারে ঠোঁটস্থ করা গুরুত্বপূর্ণ না, একটু মাথায় কাঁচা কাঁচা থাকলেও সমস্যা নেই। কারণ হচ্ছে আপনার পরীক্ষায় যখন প্রশ্ন দেওয়া থাকবে তখন আপনি বুঝতে পারবেন, সব কিছু আপনার দেওয়া থাকবে, সঠিকটা শুধু আপনি তখন খুঁজে নেবেন। যদি এমন হইতো যে এই শেষে পরিশোধ থাকলে কোনো অপশন দেওয়া না থাকতো, শুধু প্রশ্ন করতো, তাহলে আপনার জন্য কঠিন হতো। আর এগুলো আপনি যদি একবার, দুইবার, তিনবার দেখেন, ব্রেনে অটো সেট আপ হয়ে যায়। আমাদের ব্রেন হচ্ছে কম্পিউটারের থেকে শত শত কোটি গুণ বেশি মূল্যবান আর দ্রুত কাজ করে। আমেরিকান সায়েন্টিস্টরা বলছে আমাদের ব্রেনের ওজন বা ব্রেনের মূল্য কত। বর্তমান পৃথিবীর মার্কেট দর অনুযায়ী আমাদের ব্রেনের দাম হচ্ছে 5,000 কোটি মার্কিন ডলার। 5,000 কোটি মার্কিন ডলার। ব্রেন কতটুক কাজ করে বলতেছে, 6 তলা 48টা বিল্ডিংয়ে যদি সমানে কম্পিউটার রাখা হয়, এই 48টা বিল্ডিংয়ে যদি মানুষ অনবরত কাজ করতে থাকে, যেই সক্ষমতাটা, যেই কাজ করতে পারবে, আমাদের ব্রেন তার চেয়ে বেশি কাজ করতে পারবে। তাহলে আমাদের ব্রেন কম্পিউটার থেকেও কি বেশি সহজ। যেমন কম্পিউটারে অথবা আপনি মোবাইলে একটা জিনিস সার্চ দিলেন, কারো একটা নামের 3-4 অক্ষর সার্চ দিলেন, পুরা নামটা চলে আসছে, আসে না? আপনার ব্রেনটাও এমন। যদি আপনি এগুলা সম্পর্কে হালকাও ধারণা রাখেন, পরীক্ষার কেন্দ্রে গেলে আপনার অটো ব্রেনে সেট আপ হয়ে যাবে, এই প্রশ্নটা ব্রেনে একটু একটু হলেও চলে আসবে। এইটা হচ্ছে প্লাস পয়েন্ট। এই জন্য আপনাকে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি জানতে হবে। তাইলে যদি শব্দের শেষে ত, তা, ইনি, সবা, পরিষদ, বিদ্যা, বাচক, জগৎ, ভাবে ইত্যাদি থাকে, তাহলে দীর্ঘিকারের পরিবর্তে রস্যিকার হবে। যেমন আমি বললাম স্থায়ী, এটা দীর্ঘিকার। এখন আমি যদি স্থায়ীর সাথে যোগ ভাবে দেই, আমরা বলি না স্থায়ীভাবে, তাহলে স্থায়ীভাবে হইছে? হয় না। কেন? এখানে দীর্ঘিকার আছে, আমাদের বলা আছে যদি দীর্ঘিকারের পরে ভাবে থাকে তাহলে দীর্ঘিকার হবে নাকি রস্যিকার হবে? বলেন। রস্যিকার হবে। তো এই আমরা যাতে কনফিউশন না হই তার জন্যই আমাদের এগুলা জানতে হবে। যেমন বিদ্যা, প্রাণীবিদ্যা, আমরা অনেক সময় দেখি প্রাণী যোগ বিদ্যা সমান সমান কি? প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যা, তাহলে শব্দের শেষে এর কোনো একটি যদি থাকে, বা প্রাণী জগৎ, প্রাণী জগতের ক্ষেত্রে আপনি কি দিতে পারেন? ও প্রাণী জগৎ, তাহলে এখানে কি হবে? প্রাণী জগৎ হবে। সহজ না? খুব সহজ। তবে আপনি যদি এগুলা একটু পড়েন দেখবেন আরো সহজ হয়ে যাবে। বানান এইটা আপনার যেমন
আমার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে হবে বিষয়টা না। আমাদের তো টার্গেট হইল কোনো রকমে যায়া পরীক্ষার কেন্দ্রে পরীক্ষাটা দিয়া আলহামদুলিল্লাহ বাঁচলাম, তারপরে পড়া জাহান্নামে যাক। অন্তত প্রিলিটা পরীক্ষার দিন, যেদিন পরীক্ষা হবে ওই দিন পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়া পর্যন্ত মনে থাকলেই হয়েছে। আমাদের এত প্রেশার নেওয়ার কিছু নেই। তাহলে এটা আপনি সহজে বুঝতে পারেন কি বললাম। আচ্ছা, এইবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণটাতে যাই। বোরিং ফিল করিয়েন না, একটু শিখবেন, 2-3 মাস কষ্ট করবেন, দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে আপনার জন্য। যেমন তারপরে আমরা দেখি সকল ভুক্ত, রস্যুকার হবে। সকল ভুক্ত কি কার, যত বাক্যের সাথে এইটা থাকবে সব কিছু রস্যুকার হবে, সব কিছু কি হবে, রস্যুকার। যেমন অন্তর্ভুক্ত, অধিভুক্ত। তাহলে যত জায়গায় ভুক্ত থাকবে সব রস্যুকার, সব কোনকার, রস্যুকার। যত জায়গায় ভুক্ত থাকবে সব কোনকার হবে, রস্যুকার হবে। মনে মনে একটু বলেন যে যত জায়গায় ভুক্ত থাকবে সব জায়গায় রস্যুকার, রস্যুকার হবে, সব জায়গায় কি কার হবে, রস্যুকার হবে। মনে থাকবে না এটা, যত জায়গায় ভুক্ত থাকবে সব জায়গায় রস্যুকার হবে, যত জায়গায় ভুক্ত থাকবে সব জায়গায় রস্যুকার হবে। আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস দেখি, নূতন। এই নূতন এইটা সবসময় এটা কি, রস্যুকার। নূতন কি কার, রস্যুকার। নূপুর এইটা কি, রস্যুকার। নূপুরটা কি, রস্যুকার। ন্যূনতম এইটাও পরীক্ষায় আসে যে বানানটা ঠিক আছে কিনা। এই বানানটা আপনারা একটু খেয়াল করবেন। নুন, ন রস্যকার, জফালা ন তম, ন্যূনতম। এই তিনটা ব্যতীত সকল নু রস্যকার হয়। এই দীর্ঘকার, সরি এটা, এই যে নু, নূপুর, নূতন, ন্যূনতম, এই 3 নু ব্যতীত সকল নু রস্যকার। সকল নু কোনকার, রস্যকার। নু, নূপুর, ন্যূনতম, এই 3 নু ব্যতীত সকল নু রস্যিকার, সকল নু রস্যকার। আমরা যেমন বলি নুন, নুড়ি। তাহলে 3 জায়গায় শুধু দীর্ঘকার ব্যবহার হয়, 3 জায়গায় দীর্ঘকার ব্যবহার হয়। কয় জায়গায়, 3 জায়গায়। ব্যাকরণের 3 জায়গায় দীর্ঘকার হয়, বাকি সকল ক্ষেত্রে ন রস্যকার হয়। সকল ক্ষেত্রে ন কি হয়, রস্যকার হয়। কখনো কখনো স্লিপ অফ টাং হয়ে যায়, এটা আসলে আমাদের চলার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসটার সম্মুখীন হয়ে যাই। দেখা যায় লেখলাম সঠিক কিন্তু মুখে বলতেছি ভুল, বা মুখে বলতেছি সঠিক বা লেখলাম ভুল, মাঝে মাঝে এটা হয়ে যায়, তো এই জন্য সরি। দীর্ঘকার, তাহলে নূতন, নূপুর, ন্যূনতম, এই 3 নু ব্যতীত সকল নু রস্যকার। 3 নু ব্যতীত সকল নু কি, রস্যকার। 3 নু ব্যতীত সকল নু কি, রস্যকার। মনে থাকবে, নূতন, নূপুর, ন্যূনতম, এই 3 নু ব্যতীত সকল নু কি, রস্যকার। এইবার আমরা দেখব সকল জীবী দীর্ঘিকার। সকল জীবী, এইটার কোনো পরিবর্তন নাই। যত জায়গায় জীবী দেখবেন সব দীর্ঘিকার, সব কি কার, দীর্ঘিকার। যেমন বললাম কৃষিজীবী, কৃষিজীবী, চাকরিজীবী, চাকরিজীবী। তাহলে যত জীবী আছে, যত জীবী আছে সব জীবী কি কার, বলেন সব জীবী কি কার, মুখে বলেন দীর্ঘিকার। আর কি হইতে পারে, যেমন আছে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী। তাহলে আমরা জানলাম যত জীবী আছে, যত জীবী আছে সব জীবী কি,
দীর্ঘিকার, সব জীবই কি দীর্ঘিকার। আর দূরত্ব বুঝাতে আরেকটা দেখি আমরা, দূরত্ব বুঝাতে সকল দূর, এই যে এইটা হবে দীর্ঘকার হবে। তাহলে যেমন আমরা বলি দূর আলাপন, তাহলে দীর্ঘকারের ক্ষেত্রে দূরত্ব বুঝাতে সকল দূর দীর্ঘকার, দূরত্ব বুঝাতে সকল দূর কি কার দীর্ঘকার, দূরত্ব বুঝাতে সকল দূর দীর্ঘকার। দূর আলাপন বলতে পারবেন মোবাইলের বাংলা কি? দূর আলাপন, মানে যেটা দিয়ে দূরে আলাপ করে বা দূরদর্শিতা, এটা দূরত্ব বুঝায়। দূরদর্শিতা, দূর আলাপন বা দূরদর্শিতা, বা এটাকে যদি আমরা আরো ইয়া করে দেই দূরদর্শী। যেমন ওই মানুষটা খুব দূরদর্শী, মানে সে দূরের জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারে, বা আজকে কি হয়েছে এক সপ্তাহ পরে কি হবে সে খুব ভালো জানে, সে খুব ভালো জানে। তাহলে দূরত্ব বুঝাতে সকল দূর দীর্ঘকার, দূরত্ব বুঝাতে সকল দূর কোনকার দীর্ঘকার। এই বানানগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা আমাদের কনফিউশন তৈরি করে দেয়। এইবার আমরা আর একটা গুরুত্বপূর্ণ দেখি, প্রায় সময় এইটা আসে, তবে এইটা আমরা যদি মাথায় রাখি তাহলে হবে। যেমন বতি, মতি, গামী, মুখী, সবগুলা দীর্ঘকার না? সবগুলা কি দীর্ঘকার। কামী, বাহী, যত শব্দের শেষে এগুলা থাকবে সব দীর্ঘিকার হবে, সব দীর্ঘিকার। যত শব্দের শেষে এগুলা থাকবে সব দীর্ঘিকার হবে। সব কি কার হবে বলেন? দীর্ঘিকার। যেমন আমি বললাম পদ্মাবতী, এখন বলেন পদ্মাবতী এটা কি রস্বীকার হবে না দীর্ঘিকার হবে? পদ্মাবতীটা কি রস্বীকার হবে না দীর্ঘিকার হবে? দীর্ঘিকার। কেন? এখানে বতী আছে, আমরা জানি বতী, মতি, গামী, মুখী, কামী, বাহী, এগুলা থাকলে দীর্ঘিকার হয়, এগুলা থাকলে কি কার হয়? দীর্ঘিকার। যেমন পদ্মাবতী, এইটা দীর্ঘিকার। পদ্মাবতীটা কি বলেন? পদ্মাবতীটা কি দীর্ঘিকার, পদ্মাবতী দীর্ঘিকার। বা আমরা এটা দিয়ে বলি যেমন অনুগামী, অনুগামী অনুগামীটা দীর্ঘিকার হবে, কারণ আমরা জানি গামী এটা দীর্ঘিকার হয়। যেমন মুখী দিয়ে যদি বলি তাহলে কি হবে? বহুমুখী, বহু বহুমুখী, বহুমুখী হয় না? আচ্ছা, আর একটা আছে ওইটা আমরা দেখব, যেমন পন্থী, পন্থীটাও হয়। যেমন বামপন্থী, তিনি বামপন্থী লোক, তিনি বামপন্থী লোক, তিনি কি লোক? বামপন্থী লোক। তাহলে এই যে বামপন্থী, ডানপন্থী, অনুগামী, বহুগামী, বাহী, কামী, মতি, বতী যা আছে সবগুলা কি হয়? দীর্ঘিকার হয়। সবগুলা কি কার হয় বলেন? সবগুলা দীর্ঘিকার হয়। এইবার আমরা আরেকটা দেখব, যত দীর্ঘিকার, যেমন দো দিছি, দেখেন দো, দো দি সি, এইটা দীর্ঘিকার সবগুলা, এটার দোনোটাই কি কার? দীর্ঘিকার। দো দিছি দীর্ঘিকার, দো দিছি কি কার? দীর্ঘিকার। এগুলা অনবরত থাকে, যেমন আমরা অনেকগুলা দীর্ঘিকার দিয়ে দেখব। উদিসি, উদিসি দীর্ঘিকার, প্রতিসি দীর্ঘিকার। এগুলা পরীক্ষায় আসে, সব পরীক্ষাতেই দেখবেন এগুলা থেকে প্রশ্ন আসে। উদিসি, প্রতিসি, সমীচীন,
এইটা তো কমন একবারে, সমীচীন, দুইটাই দীর্ঘিকার, সমীচীন দুইটাই কি দীর্ঘিকার। এইখানে আছে কি মনীষী, মনীষী দীর্ঘিকার। ভাগীরথী, ভাগীরথী, আমি যেই কয়টা দেখাই ঠিক এইগুলা থেকেই বারবার প্রশ্ন আসে। কত প্রশ্ন যে আপনি পাবেন, যে পরীক্ষায় যান সব পরীক্ষাতেই এগুলা থাকবে। তাহলে একটু খেয়াল করেন, উদিসী, প্রতীচী, সমীচীন, ভাগীরথী, মনীষী, মহীয়সী। রোকেয়া একজন মহীয়সী নারী, মহীয়সী। এই মহীয়সী এইটা কি দীর্ঘিকার। বা হরিতকী, পরীক্ষায় আসে, এর বাহিরে আমি কিছু দেই নাই। ফটিয়সী, আরেকটা আছে কি ফটিয়সী, ফটিয়সী। তাহলে এই যে কয়েকটা শব্দ আছে, এইগুলা প্রায় সময় প্রশ্ন দেখবেন। এই প্রতীচী প্রায় সময় আসে, ফটিয়সী আসছে পরীক্ষায়। বিসিএস বলেন বা নবম গ্রেডের, দশম গ্রেডের, 12তম গ্রেডের, 13তম গ্রেডের, 16তম গ্রেডের বা 20তম গ্রেডের যেই কোনো পরীক্ষাতেই এগুলা থেকে প্রশ্ন আসে। এইটা একবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা দিক, এইটা মাথায় রাখতে হবে। দদিসি দুইটাই দীর্ঘিকার, ফটিয়সী দুইটাই দীর্ঘিকার, সমীচীন দুইটাই দীর্ঘিকার, তারপরে প্রতীচী দুইটাই দীর্ঘিকার, উদিসী দুইটাই দীর্ঘিকার, মনীষী দুইটাই দীর্ঘিকার, মহীয়সী দুইটাই দীর্ঘিকার, হরিতকী দুইটাই দীর্ঘিকার, ভাগীরথী দুইটাই দীর্ঘিকার। দুইটাই কি। এইবার আমরা কিছু রস্যিকার দেখি, যেমন কিসির মিসির, সবগুলা রস্যিকার। কিসির মিসির সবগুলা কি রস্যিকার, কিসির মিসির সবগুলা কি বলেন রস্যিকার। বা আমরা যদি বলি মিটি মিটি, মিটি মিটি মানে কি টিম টিম করে যেটা আলো জ্বলে, মিটি মিটি মানে টিম টিম করে আলো জ্বলে। তাহলে কিসির মিসির, কিসির মিসির, মিটি মিটি, এগুলা সব রস্যিকার। আরো আছে না নিরিবিলি, আপনি বলতে পারেন না দুই একটা নিরিবিলি, দেখি আপনি বলেন তো। অপিনিহিতি, এই চারটার খেয়াল রাখবেন, এগুলা সবগুলা রস্যিকার, সবগুলা কি কার রস্যিকার। কিচির মিচির, মিটি মিটি, নিরিবিলি, অপিনিহিতি, এগুলা সবগুলা কি কার রস্যিকার। আর এবার আমরা আরো কয়েকটা দেখব, যেমন কিরিটিনি, কিরিটিনি, এইখানে প্রথমে রস্যিকার, তারপরে দীর্ঘিকার, তারপরে রস্যিকার, তারপরে দীর্ঘিকার। বা নিশিথিনী, এগুলো আপনাকে বারবার কনফিউশনে ফেলে দিবে। তবে মনে রাখবেন, যদি কোনোটা আপনাকে কনফিউশনে ফেলে দেয়, ওইটা দাগানের দরকার নেই। যেইটাতে কনফিউশন তৈরি হয় ওইটাই ভুল হয়, এটা মাথায় রাখবেন। যেটাতে কনফিউশন আসবে ওইটাই ভুল হবে। তাহলে আমরা দুইটা দেখলাম, যে কিরিটিনি, নিশিথিনি, কিরিটিনি, নিশিথিনি। তাহলে এই যে কিরিটিনি, নিশিথিনি, কিরি রস্যিকার দীর্ঘিকার, রস্যিকার দীর্ঘিকার, রস্যিকার দীর্ঘিকার, রস্যিকার দীর্ঘিকার। এই বানানগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের কনফিউশন বেশি করে। তাহলে এটা প্রথমটা হচ্ছে রস্যিকার দীর্ঘিকার, রস্যিকার দীর্ঘিকার, নিশিথিনী, দস্যিকার রস্যিকার দীর্ঘিকার, রস্যিকার দীর্ঘিকার। বুঝতে পারছেন? আচ্ছা, অদ্ভুত এবং ভুতুড়ে ব্যতীত সব ভূত রস্যকার। আমরা দেখি, অদ্ভুত এটা রস্যকার, অদ্ভুত, ভুতুড়ে
এই দুইটা হইছে রস্যকার। আর এই বুত, বুত আর যত বুত আছে সব হইল দীর্ঘকার। এই দুই বুত ছাড়া যত বুত আছে সব হইল দীর্ঘকার। অদ্ভুত বুতুড়ে, এই দুইটা ছাড়া যত ভূত আছে সব ভূত দীর্ঘকার। সব ভূত কি কার বলেন? দীর্ঘকার। মজার না বিষয়টা? অদ্ভুত বুতুড়ে, এই দুইটা ছাড়া যা আছে, যত ভূত আছে সব হইছে দীর্ঘকার। সবগুলা কি কার? দীর্ঘকার। যেমন আবির্ভূত, 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 এটা দীর্ঘকার হয়েছে কেন? কারণ এই অদ্ভুত এবং ভুতুড়ে এই দুইটা ছাড়া যত ভূত আসবে সব হবে দীর্ঘকার। সব হবে কি কার? দীর্ঘকার বা উদ। যেমন এই একটা আছে উদ্ভূত, উদ্ভূত, এই দুইটা প্রায় সময় আসে। তাহলে অদ্ভুত ভুতুড়ে, এই দুই ভূত ব্যতীত যত ভূত আছে সবগুলো বেকা তেড়া। সবগুলা কি? বেকা তেড়া। এইবার আমরা এতটাই গুরুত্বপূর্ণ একটা শিখব, যেটা শিখা আমাদের জন্য ওয়াজিব হয়ে রইছে, শিখতেই হবে আমাদেরকে। বিসর্গ চিনেন? বিসর্গ, বিসর্গ কোনগুলা? এই যে এইটা হচ্ছে বিসর্গ। তাহলে বিসর্গর পরে ক, খ, ফ, ক্ষিয়, স, দন্ত্যস্য, তালিব্যস্য, ক্ষিয়, ক, খ, ফ, এই ছয়টি। বিসর্গের পরে যদি এই ছয়জন, বিসর্গের পরে যদি এই ছয়জনের কোনো একজন থাকে তাহলে বিসর্গ জাগা মতো থাকবে, জাগা থেকে আর লড়বে না। যেমন আমরা দেখি দুঃখ, এখানে বিসর্গের পরে খ আছে, এই জন্য হ্যাঁ এখান থেকে লড়ে না। বা দুঃশাসন, দুঃশাসন, এইটা হচ্ছে সঠিক। এই বিসর্গের পরে তালিব্যস্য আছে, এই জন্য এই বিসর্গ এখান থেকে উঠে যায় না, বিসর্গ থাকে। বিসর্গের পরে যদি ক, খ, ফ, ক্ষিয়, তালিবস্য, দন্ত্যস্য থাকে তাহলে বিসর্গ উঠবে না, বিসর্গ জায়গায় বসে থাকবে, খাপটি মেরে বসে থাকবে, তাকে কেউ ঠেল্লাও উড়াইতে পারবে না। কথা বুঝতে পারছেন? বিসর্গের পরে যদি ক, খ, ফ, ক্ষিয়, তালিব্যস্য, দন্তিয়াস্য ছয়টির কোনো একটি থাকে, তাকে আপনি ঠেল্লা ঠুল্লা যে রুমেই করেন সে কোনো উঠতো না। যেমন আমরা দেখি দুঃসাহস, এখানে বিসর্গ উঠে যায় না, বিসর্গ উঠে যায় না, এটা তার পৈতৃক সূত্রে পাওয়া, ওয়ারিশ হিসাবে সে এখানে এসেছে। সে বলছে আমি ওয়ারিশ এ জায়গার, আমাকে উঠাতে পারবে না। তুমি RS BS CS দেখে আসো, দেখবা এই জায়গাটা আমি জন্মসূত্রে, পিতৃসূত্রে, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সে উঠে না, কোনোভাবেই তাকে উঠানো যায় না। তাকে যদি উঠাতে যান আপনি নিজে উঠে যাবেন, তাকে উঠাতে গেলে কে উঠে যাবে? আপনি নিজেই উঠে যাবেন। কথা বুঝতে পারছেন? এইবার আমরা একটু দেখি বিদেশি শব্দ। বিদেশি শব্দের পরে রস্বীকার হয়। বিদেশি শব্দের পরে কি হয়? রস্বীকার হয়। বিদেশি শব্দের পরে দন্ত্যাস্য হয়। বিদেশি শব্দের পরে রস্যাউ মানে উকার হয়। উকার হয়। যেমন রস্বীকার দিয়ে দেখি ফটোকপি, ফটোকপি এটা দীর্ঘিকার হয় না, রস্বীকার, কারণ এটা একটা বিদেশি শব্দ। এটা একটা কি শব্দ? বিদেশি শব্দ। বা আপনি বললেন ফালতু, আমরা এটা তো খুব সুন্দর ব্যবহার করি, বেটা তুই একটা ফালতু,
বা ওই মহিলা তুমি ফালতু, ফালতু মহিলা। তাহলে ফালতু এটা বিদেশি শব্দ, এই ফালতুতে দীর্ঘকার হয় না, রস্যকার হয়। ফটোকপি বিদেশি শব্দ, একাডেমি বিদেশি শব্দ, একাডেমি এটা দীর্ঘিকার হবে না, কারণ এটা বিদেশি শব্দ। দীর্ঘিকার হবে না, এটা কি শব্দ? বিদেশি শব্দ। যেমন আমি বললাম স্টেশন, এই স্টেশন হবে না, স্টেশন হবে না। ফ্যাট কাটা মদিনাস্য বা সার্জারি স, অনেকে বলে এটা বলে সার্জারি স, ফ্যাট কাট জ্বালাইছে, সার্জারি করছে। দন্তি আস্য হবে, ফ্যাট কাটা মদিনাস্য হবে না। বিদেশি শব্দে সবসময় রস্যিকার, দন্ত স আর রস্যকার হবে। এটা আপনাকে মাথায় রেখে দিতে হবে, মাথায় রেখে দিতে হবে। এবার আরেকটা মজার বিষয় দেখি, সহজ এবং খুবই মজার। এটা হচ্ছে স্বর বা স্বরেয়া ব্যতীত অন্য সকল বর্ণের সাথে ফ্যাট কাটা মদিনাস্য হয়। স্বর স্বরেয়া ব্যতীত অন্য সকল শব্দের সাথে, স্বর স্বরেয়া ব্যতীত অন্য সকল শব্দের সাথে ফ্যাট কাটা মদিনাস্য হয়। যেমন আমরা বললাম পরি, পরিষ্কার, এখানে ফ্যাট কাটা মদিনাস্য, কারণ ফরির পরে, রস্যিকারের পরে ই, এখানে কি আছে? ই আছে। ই থাকলে কি হয়? ফ্যাট কাটা মদিনাস্য হয়। ই থাকলে ফ্যাট কাটা মদিনাস্য হয়। কিন্তু আমি যদি বলি পুরস্কার, তাইলে এটা কি হবে? রস্যিকার। এখানে অ আছে, স্বরস্বরেয়া আছে, এই জন্য এটা দন্তাস্য হয়েছে। স্বরস্বরেয়া থাকলে কি হবে? পুর, পুর। স্বরস্বরেয়ার পরে দন্তাস্য হয়, আর স্বরস্বরেয়া ব্যতীত বাকি সকল ক্ষেত্রে মধ্যন্যাস্য হয়, মানে ফ্যাট কাটা মদিনাস্য হয়। তাহলে পরিষ্কার বা পুরস্কার, এই দুইটা তো প্রায় সময় আসে, দুইটাই ভুল করে দেয়। আপনি বাক্যটা সঠিক করে নিতে হবে, বাক্যটা কি করে নিতে হবে? সঠিক করে নিতে হবে, তা না হলে যে আপনার সমস্যা বাড়বে। আচ্ছা, তাহলে এই বানানের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের সচেতন থাকতে হবে। এইবার আমরা দেখি কিছু বাক্য, বাক্যের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে বাক্যটা প্রাসঙ্গিক কিনা, বাক্যটা প্রাসঙ্গিক কিনা। যেমন আমরা যেই কোনো একটা বই নিতে পারি, সেইটা আপনার প্রফেসরস হোক বা অগ্রদূত হোক বা গাজী মিজানের হোক, এখানে দেখবেন যে বাক্য শুদ্ধকরণ কিছু বাক্য দেওয়া আছে। যেমন আমি গীতাঞ্জলি পড়েছি, এইভাবে দিয়ে দিছে, আমি পড়েছি। বলেন তো এটা কি সঠিক বাক্য না ভুল বাক্য? এইটা কি সঠিক না ভুল বলতে পারবেন? গীতাঞ্জলি এটা সঠিক বাক্য নাকি ভুল বাক্য? গীতাঞ্জলি এইটা ভুল বাক্য। এখন বললো বাক্য সঠিক বাক্য কোনটি, তা আপনি কিভাবে বলবেন যে আমি গীতাঞ্জলি পড়েছি, পড়েছি, তাহলে এখানে দীর্ঘিকার দেওয়া আছে। আমরা কিন্তু শিখছিলাম অঞ্জলি মানে অঞ্জলি, গীতাঞ্জলি সবসময় রস্যিকার হবে, সবসময় কি কার হবে? রস্যিকার হবে। এইবার আমরা একটা দেখি, দেখেন এই নিবন্ধনে একটা আসছে, একটু খেয়াল করেন, আমরা যে এতক্ষণ পড়লাম বক বক করলাম আমি, এইটা আপনাদের কাজে দিবে কিনা
এইটা একটু দেখাচ্ছি কোনটি সঠিক বানান বলতে হবে আপনাকে কোনটি সঠিক বানান কি কি দেওয়া আছে নিশিথিনি তারপরে দেওয়া আছে নিশিথিনি এবার দিছে নিশিথিনি নিশিথিনি বলেন তো কোনটা সঠিক এখানে বলতে পারবেন এখানে ক খ গ ঘ চারটা দেওয়া আছে কোনটা এটা ভুল বর অস্বীকার হবে সব সময় কি হবে ভুল বর অস্বীকার গ গুড কারণ কি আমরা একটু আগেই পড়ছিলাম যদি বাক্যটা রস্বীকার দীর্ঘিকার নিশিথিনি নিশিথিনি এইবার দেখি 12তম নিবন্ধনে এসেছে আচ্ছা 11তম নিবন্ধনে দেখি কোন বানানটি সঠিক আপনি জাস্ট একটু জবাব দিয়ে দিবেন বলেন তো কোন বাক্যটি কোন শব্দটি সঠিক কোনটি সঠিক ক সমীচীন এখানে দুইটাই দীর্ঘিকার দুইটাই কি দীর্ঘিকার আমরা একটু আগে পড়ছি উদিসি প্রতিছি সমীচীন মনীষী ভাগীরথী মহীয়সী ফটিয়সী হরিত কি পড়ছি না তাহলে এগুলা ঠিক এইভাবেই প্রশ্নগুলো আপনাকে দিবে এইবার আমরা যেটা শিখতে চাচ্ছিলাম সেইটা হলো এইবার দেখেন কোন বানানটি কোনটি সঠিক বানান নয় এইটা একটু দেখেন কোনটি সঠিক বানান নয় কোনটি সঠিক নয় বলতে পারবেন কোনটি সঠিক নয় এই তো আটকে গেলেন কোনটা সঠিক নয় বলছে কোনটা সঠিক নয় রুগ্ন সঠিক সমীচীন সঠিক আমরা কি করি কোনটি সঠিক মনে করিয়া পুরাটা প্রশ্নটাও ভালো করে বুঝি না জাস্ট একটা বলে দেই যে সমীচীন এটা সঠিক কিন্তু না প্রশ্ন আপনাকে পরিপূর্ণ পড়তে হবে কোনটি সঠিক নয় রুগ্ন সমীচীন মুমূর্ষ ফটোস্ট্যান্ড সমীচীন ঠিক আছে রুগ্ন ঠিক আছে মুমূর্ষ ঠিক আছে তার মানে ভুল কোনটা ফটোস্ট্যান্ড কেন এটা বিদেশি শব্দ আর বিদেশি শব্দ ফ্যাটকাটা মদিনাস্য হয় না বিদেশি শব্দে ফ্যাটকাটা মদিনাস্য হয় না রুগ্ন ঠিক আছে রুগ্ন কি আছে ঠিক আছে এইখানে যদিও এটা মধ্যাহ্ন কিন্তু এখানে আমাদের মূল বিষয় হলো বোঝানো যাতে বিদেশি শব্দে সবসময় কি থাকে বিদেশি শব্দে সবসময় দন্তাস্য হয় মধ্যাহ্নস্য হয় না বিদেশি শব্দে সবসময় দন্তাস্য হয় মধ্যাহ্নস্য হয় না এইবার দেখেন আর একটা প্রশ্ন আসছিল এগুলা সব আমাদের কারেন্ট চলে গেছে এইবার দেখি কৃষিজীবী
কৃষিজীবী, কৃষিজীবী, কৃষিজীবী। কোনটি সঠিক বলতে পারবেন? কোনটি সঠিক বলেন, কোনটি সঠিক বানান? কোনটি সঠিক? কৃষিজীবী, 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 চারটি দেওয়া আছে। আপনি বলেন কোনটা সঠিক? দ্বিতীয়টা সঠিক, কারণ আমরা জানি সব জীবী বানান সঠিক। দীর্ঘিকার হবে, জীবিতে সবসময় কি কার হবে? দীর্ঘিকার হবে। জীবিতে সবসময় দীর্ঘিকার হবে। তাহলে এইভাবে প্রশ্নগুলা যখন থাকবে, আশা করি আপনি মিস করবেন না প্রশ্নগুলা। আর অনেক আছে। আচ্ছা, আরেকটা তাহলে দেই, এইটাই এই পর্বের মধ্যে ইয়ে করে দিতেছি। মরীচিকা, কোনটা সঠিক বলতে পারবেন? মরীচিকা। কোনটা সঠিক হবে? জি না, খ নাম্বার সঠিক হবে না, সঠিক হবে গ নাম্বার। দীর্ঘিকার রস্যিকার, দীর্ঘিকার রস্যিকার, মরীচিকা, মরীচিকা। এইবার আমাদের মূল যেইটা থাকবে সেইটা হচ্ছে, এইখানে কিছু বাক্য শুদ্ধি দেওয়া থাকবে, বইতে দেখবেন কিছু বাক্য শুদ্ধি থাকবে। বাক্য শুদ্ধিগুলা কেমন? যেমন একটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেওয়া থাকবে কোনটি সঠিক বাক্য? সূর্য উদয় হয়েছে, সূর্য উদয় হয়েছে। এই যে বাক্যটা, এই বাক্যটা সঠিক নাকি ভুল বলতে পারবেন? এটা কি সঠিক বাক্য না ভুল বাক্য? এইটা একটা ভুল বাক্য। কেন হবে? সূর্য উদিত হয়েছে, সূর্য উদয় না, সূর্য কি হয়েছে? সূর্য উদিত হয়েছে, উদিত হয়েছে। তো এই রকম যখন আপনি বাক্যগুলা পড়বেন, তখন আপনার কাছে এগুলা ইজি মনে হবে, কারণ এই ভুলগুলা তো আপনি এখনো দেখেন নাই, পরীক্ষাতে তো আপনি এখনো বসেন নাই, যার কারণে আপনি বুঝতেছেন না। যখন এই অধ্যায় থেকে এই ভুল সংশোধন বা শুদ্ধকরণ অধ্যায়ে যখন আপনি ওই বাক্যের ভুলগুলা বুঝবেন বা একবার পড়বেন, একবার রিডিং পড়লেও আপনার আর সমস্যা হবে না। এইখানে কিছু দেওয়া আছে, যেমন একটি গোপন কথা বলি, একটি গোপন কথা বলি। এই বাক্যটি ভুল হবে, একটি গোপনীয় কথা বলি। বাক্যটি কি হবে? একটি গোপনীয় কথা বলি। তাহলে আমরা প্রশ্নে দেওয়া থাকবে কোনটা সঠিক, তখন আপনি কি দিবেন? একটা গোপন কথা বলি নাকি একটা গোপনীয় কথা বলি? একটা গোপনীয় কথা বলি। বা এই রকম থাকে যে সকল আলেমগণ, সকল আলেমগণ, এই বাক্যটা ভুল না সঠিক বলতে পারবেন? এই বাক্যটি একটি ভুল বাক্য, এটা একটা ভুল বাক্য। কি হবে? সকল আলেম অথবা আলেমগণ, সকল আলেম অথবা আলেমগণ। বা এইটাও পরীক্ষায় আসছে, এ কথা প্রমাণ হলো। এটা কি ভুল বাক্য না সঠিক বাক্য? এটা একটা ভুল বাক্য। তাহলে সঠিক কি? এ কথা প্রমাণিত হলো। এ কথা কি হলো? প্রমাণিত হলো। সঠিক হলো এ কথা প্রমাণিত। তো এই যে বাক্যগুলো আপনি যদি একবার পড়েন, আপনি এগুলো পারবেন না, প্রশ্নে আসলে আপনি পারবেন। এইটা হচ্ছে এই বাংলার মধ্যে যতগুলো সহজ আছে, সহজের মধ্যে সহজ। এইটা সহজের মধ্যে, সবগুলাই মূলত সহজ, ইজি আছে।
এই ইজিগুলার মধ্যেও এইটা সবচেয়ে বেশি ইজি, ভুল শুদ্ধকরণ। কারণ যখন বাক্য দিবে এই বাক্যটা প্রমাণ ভুল প্রমাণিত হবে, পুরো বাক্যটা যখন আপনি একবার পড়বেন আপনার তখন পরীক্ষার হলে মনে আসবে, মনে আসতে বাধ্য। এখন পড়েন ভুলে যান, পড়েন ভুলে যান, কিন্তু পড়তে পড়তে বলতে বলতে এক সময় দেখবেন সর জাগিয়া গেছে। আমরা দেখি না, একটু 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 করে ভাঙতে 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 একটা পর্যায়ে কি হয়ে যায়, চর জেগে যায়। তো প্রথমে আমরা বুঝতে পারি না, ভাঙতে ভাঙতে এখান দিয়ে না ভাঙে, কিন্তু অন্য দিক দিয়ে কিন্তু এটা ফিল আপ হইতেছে, পরিপূর্ণ হইতেছে। তো আপনি যখন একটু একটু করে পড়বেন দেখবেন আস্তে আস্তে বিশাল চর জমে গেছে। তখন আপনার আশা করা যায় এই চর জমলে এই চরের মধ্যে ঘরবাড়ি করা, চাকরি করা, বাকরি করা সব করতে পারবেন। তো এগুলো আপনি পারবেন না ইনশাআল্লাহ, একটু কষ্ট করেন 2-3 মাস। আর একটা আমরা একটু দেখি, যেমন আমি অপমান হয়েছি, একটা কথা আছে, আমি অপমান হয়েছি, আমি অপমান হয়েছি, এটা কি ভুল না সঠিক বলতে পারবেন? আমি অপমান হয়েছি, মূলত বাক্যটি হবে আমি অপমানিত হয়েছি। আমি কি হয়েছি? অপমানিত হয়েছি, আমি অপমানিত হয়েছি। তো এইভাবে অনেক প্রশ্ন আছে, আপনি ওগুলা দেখতে পারেন। তারপরে আমরা নামের ক্ষেত্রে একটা দেখি, সপ্তম নিবন্ধন 2011 সালে আসছিল, নিচের কোন বানানটি সঠিক? যেমন মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত, আপনি একটু বলবেন যে আসলে কোনটা সঠিক হয়, দেখি আপনি পারেন কিনা। কারণ আপনি তো এই নামটা জানেন, এই বইতে ক্লাস 8, 9, 10 এগুলা অনেক পড়েছেন। বলতে পারবেন কোনটা সঠিক? খ নাম্বারটা সঠিক, তাই না? গুড, আপনি বুঝতে পারছেন, খ নাম্বারটা সঠিক। বানান আমাদের এটা সহজ একটা বিষয়, আপনি যদি একটু কষ্ট করেন বাসায়, যদি এই এই ক্লাসটা শেষ হওয়ার পরে হ্যান্ড নোটটা একটু পড়লেন, তারপর ওই যেই গাইড আছে ওই গাইড থেকে ভুল সংশোধন বা বানান শুদ্ধকরণ এইটা যদি একবার পড়তে পারেন, বানান সম্পর্কে আপনার আর কোনো সমস্যা থাকবে না। 2 নাম্বার এখান থেকে আপনি নিশ্চিত ধরে রাখেন, প্রত্যেকটা অধ্যায় থেকে 1 নাম্বার 2 নাম্বার যদি আপনি নিশ্চিত করতে পারেন, দেখবেন এই যে আপনার মোটামুটি 55-60 নাম্বার নিশ্চিত হয়ে যাবে। তখন আপনি রিল্যাক্সে থাকতে পারবেন, না হলে রিল্যাক্স হবে না। আর এত টেনশনের কিছু নাই, যে আগের নিয়মেই এই 100 নাম্বারে পরীক্ষা থাকবে, যেমনি ইচ্ছে হেমনি 40 পান, বিষয়ভিত্তিক পাস লাগবে না। তবে সামনের বছর খেলা দেখাইবে আপনাদেরকে ইনশাআল্লাহ। এই বছরেই মহান সুযোগ দিতেছে, মহা সুযোগ দিতেছে আমাদেরকে। তো এইরকম বানান শুদ্ধিকরণের আরও যতগুলো আছে, আপনি জাস্ট আগে অধ্যায় পড়েন, অধ্যায়টা পড়ে তারপরে মডেল টেস্ট দেন। আর যারা প্রশ্ন ব্যাংক পড়তেছেন এখনো মারাত্মক ভুল করতেছেন, প্রশ্ন ব্যাংক মোটে এখন পড়া যাবে না। আপনার আগে মূলটা তৈরি করে নিতে হবে। আগে কি তৈরি করতে হবে? মূল তৈরি করতে হবে। আপনার তো চালা নেই নাই, আপনি কেমনে কি করবেন? আপনাকে আগে স্থির হইতে হবে। মডেল টেস্ট দিবেন সবার শেষে, এই প্রিভিয়াস কোশ্চেন ব্যাখ্যাগুলা পড়বেন পরে। আগে পড়তে হইব কি, আগে অধ্যায়গুলা ভালোভাবে পড়তে হইব। এই অধ্যায় শেষ করার পরে আমাদের প্রথম কাজ অধ্যায় শেষ করা, তারপরে আমরা দেখব প্রিভিয়াস কোশ্চেন কোনটা আছে। এই যেমন ভুল সংশোধন ও শুদ্ধকরণ, এই অধ্যায়টা আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। পড়ার পরে এইবার আমি আসি বিগত সালের যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো একটু দেখলাম যে প্রশ্নের প্যাটার্নগুলা কেমন হয়। দেখার পরে এইবার এখানে এরা কিছু মডেল টেস্ট দিছে, এইগুলো আপনি একটু দেখলেন, চোখ বুলালেন। চোখ বুলানোর পরে মেধা যাচাইতে যায় যদি সম্ভব হয় আপনি এগুলা, অনেক দেওয়া আছে, কয়টা দিয়েছে? 75টা। তা আপনি এগুলা দেখলেন, এগুলা সব একরকম, যেমন কোন বানানটি শুদ্ধ, মুমূর্ষ,
কোন বানানটি শুদ্ধ, সমীচীন এই বানান দেওয়া আছে, কোন বানানটি শুদ্ধ, প্রতিযোগিতা, যেমন দেখেন এই যে 12 নম্বরে প্রতিযোগিতা দিছে, আমরা গ রস্বীকার দিছি, তা আমরা জানি এটা প্রতিযোগিতা হবে, গ রস্বীকার হবে কেন? কারণ শেষে প্রতিযোগী দীর্ঘিকার প্লাস তা, আর যদি তা থাকে তাহলে রস্বীকার হবে। এই কয়েকটা রুলসের মধ্যে আপনি ইনশাল্লাহ 90% পেয়ে যাবেন, বিশ্বাস রাখেন। তাহলে বানানের এখনের প্রধান কাজ হইল আগে হ্যান্ড নোটটা ভালোভাবে পড়েন, আর যদি সম্ভব হয় বা না বুঝেন তাহলে ওই পূর্ব থেকে মানে শুরু থেকেই আবার ভিডিওটা দেখেন, তারপরে মেইন বইয়ের অধ্যায়টা পড়েন। আগামীকালকে আপনি এটার প্রিভিয়াস কোশ্চেন হোক, মডেল টেস্ট হোক, এগুলা দেখেন, দেখবেন এই অধ্যায় সম্পর্কে আপনার আর কোনো ডাউটও থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। খুব সহজ, সুন্দর, সাবলীলভাবে এটা নিশ্চিন্তে আপনি পরীক্ষায় দাগিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এখানেই সমাপ্ত। আর ইংলিশের গণিতের সলভ ক্লাসটা হবে শুক্রবারে রাত 8:30 বাজে। আমাদের যে টেস্ট হয়েছিল ওই টেস্টের প্রশ্নটা সমাধান সহ আরো 2-4টা নতুন অঙ্ক সহজে কিভাবে করা যায় গড় এবং অনুপাত থেকে দেখিয়ে দিব। তাহলে গড় এবং অনুপাত আমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে, এর থেকে আমাদের আর কোনো সমস্যা হবে না, আমরা যেই অঙ্কটাই আসে সেইটাই পারবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।